প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাহিরে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হলো সিরাজগঞ্জ জেলা তারাস থানা। তো কহিত তেঁতুলিয়া নামে এই গ্রামটিতে আমি দাঁড়িয়ে আছি। এখানে আসার আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো গায়েবী মসজিদ। আপনারা জানেন ইতিহাস, ঐতিহ্য, নিদর্শন নিয়েই গ্রাম বাংলা। তো আমি এখানে এসেছি, জানতে পেরেছি যে এই গ্রামে নাকি শত শত বছর আগে, বা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না যে কতদিন আগে এটা হয়েছে, তবে আমি বলবো অনেক দিন আগে হয়েছে। এটা মাটির নিচ থেকে গায়েবীভাবে নাকি এই মসজিদটি উঠেছিল। তো আমি এখন সেখানে যাব এবং ঘুরে ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। তো ইতিমধ্যে আমি এখানে পৌঁছে গিয়েছি আমার কাঙ্ক্ষিত জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন, শত বছর বা হাজার বছর আগের এই যে ইট, এইগুলা, এই যে গাঁথুনি, এই যে পাশে দেখতে পাচ্ছেন গাঁথুনি, কত সুন্দর। তো যাই হোক, বিস্তারিত আমরা শুনবো। এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি, ওনার সঙ্গে কথা বলবো, আর এই যে বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই যে আপনার এখানে বাড়ি, এই যে এখানে যে ইয়া দেখতে পাচ্ছি আপনার এই যে গাঁথুনি, আসলে এই গাঁথুনিগুলা কিসের? এটা কি বাড়ি ছিল? মসজিদ ছিল। আপনি যদি একটু উঠতেন, উঠে একটু ঘুরে ঘুরে দেখাইতেন, খুশি হইতাম আর কি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি ওনার সঙ্গে কথা বলবো। এই যে গাঁথুনিটা, এটা কি এই মসজিদেরই অংশ? আচ্ছা আচ্ছা। তারপরে যে আমি দেখতে পাচ্ছি এখানে, এই যে দেখুন, আসলে এই যে ইটগুলো, এইগুলা কিন্তু স্বাভাবিক না। এই যে দেখুন পাতলা, এই ইটগুলো কিন্তু এখনকার না, শত বছর আগেরকার হয়তো হবে, বা তারও বেশি বা তারও কম। তো দেখেন এখনো কিন্তু খোলা যাচ্ছে না, যদিও আমরা এখন ইট, সিমেন্ট, বালু দিয়ে কাজ করি, কিন্তু এখানে কিন্তু সিমেন্ট নেই। হয়তো এগুলা কি আমি নিজেও জানি না, কিন্তু এখনো অনেক মজবুত। তা আসলে প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন যে গায়েবী মসজিদ মাটির নিচ থেকে ওঠে, এটা অস্বাভাবিকের কিছু নেই। দর্শক মণ্ডলী, আমি এখন এখানে যে একজন স্থানীয় লোক দেখতে পাচ্ছেন আমার পাশে, মুরব্বী, অনেক বৃদ্ধ বয়স, তো ওনার কাছ থেকেই আমি এই মসজিদের কিন্তু বর্ণনাটা নেব যে আসলে কিভাবে কি হয়েছে। আসসালামু আলাইকুম। এই যে মসজিদটা দেখতে পাচ্ছি, আসলে এটা মসজিদ নাকি মন্দির, আপনি কি এটা ভালোভাবে জানেন? আমি জানি বাবা যে এটা মসজিদ। মসজিদ, জি, আমার বাপ দাদা নামাজ পড়ছে এখানে। নামাজ পড়ছে কতদিন আগে নামাজ পড়ছেন? মোটামুটি 10-20 বছর আগে। হ্যাঁ, 50 বছর আগে। তাহলে 50 বছর আগে আপনারা নামাজ পড়ছেন, তাহলে তারও আগে তো এটা সৃষ্টি হয়েছে। এটা কি মানুষই সৃষ্টি করছে না আপনি হয়েছিল? এটা এখানে বলতে পারে না, আমার বাপ দাদা বলতে পারে না। মানে আপনার বাপও বলতে পারে নাই, দাদাও বলতে পারে না। দাদার কাছে শুনছি, আমার বাপেরা বলছে যে কি জানি কিভাবে আল্লাহ পাক এখানে করছে, আমরা জানি। এখানে কি আগে জঙ্গল ছিল? জঙ্গল নাই, এই পুকুরই ছিল। আচ্ছা আচ্ছা, এখানে জঙ্গল ছিল, উল্লু হয়েছে আটটা যে বানায় না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে এই যে মসজিদটা, এটা শত বছর, হাজার বছর আগে কিভাবে হয়েছিল, কারা তৈরি করেছিল, এই বিষয়ে তারা কিছুই জানে না। কিন্তু এই যে আজ দেখতে পাচ্ছেন এই মুরব্বীকে, হয়তো 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়েছে, সে কিন্তু নামাজ পড়েছে, কিন্তু জানে না যে এটা কিভাবে তৈরি হয়েছিল। প্রিয় বন্ধুরা, হাফিজ ব্লগের সঙ্গে থাকুন এবং আমার জন্য দোয়া করতে থাকুন, আমি যেন এইভাবে সারা বিশ্ব ঘুরে ঘুরে গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, নিদর্শন বিশ্ব দরবারে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি। প্রিয় বন্ধুরা, আজ চলে যাচ্ছি, কিন্তু কথা কিন্তু একটাই, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিও নিয়ে, ঠিক আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।